কোন থেকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকে লাইভে আপনাদের সকলকে স্বাগত। এবং এখানে আছে অভিজিৎ উপাধ্যায়, আমাদের আইনি টিমের সদস্য। অবশেষে আজকে আমাদের শুনানি শেষ হলো এবং আরো 2 সপ্তাহ মানে 3 সপ্তাহ অপেক্ষা করতে হবে। 2 সপ্তাহের মধ্যে সরকার পক্ষের যে হলফনামা সেটা জমা পড়বে, লিখিত নোট অফ সাবমিশন। তারপরে 1 সপ্তাহের মধ্যে আমাদের পক্ষ থেকে যে তার রিজয়েন্ডার সেটা দেওয়া হবে এবং তারপরে রায় ঘোষণা হবে। গোটা শুনানি শোনার পরে এটুকু বলতে পারি যে এই মামলায় আমরা জিতবো। আমি পরে আবার আসছি, বিক্রম বলুক, তারপরে আমাদের অভিজিৎ বলুক। আজকে আমাদের লাস্ট একটা ক্লারিফিকেশন দরকার ছিল, যেটা স্টেটের তরফ থেকে তোলা হয়েছিল, যে 2009 রোপাতে কোথাও বলেনি ফিউচার এন্টাইটেলমেন্টের জন্য। সেটা ক্লারিফাই করা হয়েছে, এন্টাইটেলমেন্ট অফ ডিয়ারনেস অ্যালাওয়েন্স কামস ফ্রম দ্য সার্ভিস রুলস অ্যান্ড নট ফ্রম দ্য ক্লারিফিকেটরি মেমোরেন্ডাম। সেটা আমরা ক্লারিফাই করতে পেরেছি যে সুপ্রিম কোর্টের কাছে। এবং এক্সিস্টিং ইমলিউমেন্টসে যখন এআইসিপিআই ঢুকিয়ে সেটাকে স্যালারি ফিক্স করা হলো, তার মানে এআইসিপিআইটাকে মেনে নেওয়া হলো। তাই জন্য এআইসিপিআই যেরকম বাড়বে সেই অনুযায়ী দিতে হবে। এটা আমরা সুপ্রিম কোর্টের কাছে জানিয়েছি। তারপরে রিটেন নোটস লিখিতভাবে জমা দিতে বলেছে। 2 সপ্তাহ 1 সপ্তাহ, তারপরে ফাইনালি যবে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দেবে আমাদের তার জন্য অপেক্ষায় থাকতে হবে। Today, Supreme Court has reserved its judgment on this matter and directed the state to file a written submission within a week, and after that we have to file the rejoinder on that. From our side, Senior Advocate Gopal Subramaniam, Senior Advocate Nachiketa Joshi, Vikram sir and I, along with other advocates, appeared in this matter and we have made our submission, and we are hopeful that judgment will come in our favor. আবার আমি এলাম। এই মামলাতে কর্মচারীরা যেভাবে সংগ্রামী যৌথ মঞ্চের পাশে দাঁড়িয়েছেন তার জন্য সকলকে প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আরেকটা কথা বলার, সেটা হচ্ছে যে 8 তারিখ পর্যন্ত গোপাল সুব্রমণিয়াম স্যার ছিলেন না, কিন্তু আজকে ওনার চেম্বার জুনিয়র অনলাইনে উপস্থিত ছিলেন। আমাদের যে রিটেন নোট অফ সাবমিশন জমা পড়বে, যেটা রেডি হয়েছে, সেটাও যেমন গোপাল স্যার নিজে তৈরি করেছেন। এরপরেও আমাদের কর্মচারীদের পক্ষ থেকে যেটা পড়বে সেটা আমরা গোপাল স্যারকে দিয়েই করাবো। আমরা আশা করেছিলাম যে পরবর্তী ক্ষেত্রে হয়তো একটা গোপাল স্যারের জন্য আমরা সময় নেব, কিন্তু আজকে যারা ডিটারমাইন্ড ছিলেন যে আজকেই শুনানি কনক্লুড করা হবে, সেই অনুযায়ী হয়েছে। আমাদের পক্ষ থেকে আজকে নচিকেতা যোশীজি মানে আমাদের পক্ষে বক্তব্য রেখেছেন এবং আমাদের যে পয়েন্টটা ছিল, যে মেন যে পয়েন্টটা তুলেছিলেন সরকার পক্ষের থেকে শাম দেওয়ানজি, যে আমাদের ডিএর যে অধিকার সেটা হচ্ছে যে ক্লারিফিকেটরি নোট যেগুলো দিয়ে দেওয়া হয়েছিল টাইম টু টাইম, সেখান থেকে আসছে, রোপা 2019-এর 9 থেকে আসছে না। সেটাকে আমরা খণ্ডন করেছি এবং আমরা আরো স্ট্রং পয়েন্ট উত্থাপন করেছি। সেটা হলো যে আমাদের ডিএর যে অধিকার, সেই অধিকারটা আসছে আমাদের সার্ভিস রুল থেকে। WBSR 9 মানে যে আছে সেখানেই আমাদের লেখা আছে আমাদের সার্ভিস রুলের মধ্যে যে ডিএটা হচ্ছে অধিকারের মধ্যে পড়ে এবং সেটা আমাদের বেতনের অংশ। সুতরাং এই যে পয়েন্টটা, সেই পয়েন্টটা আমরা উত্থাপন করেছি এবং এই পয়েন্টের মধ্যে দিয়ে আরো একটা বিষয় পরিষ্কার হলো যে আমাদের সার্ভিস রুলের মধ্যেই যখন ডিএর কথাটা আছে এবং এআইসিপিআই মেনেই দিতে হবে সেটা, তাহলে এটাও খুব পরিষ্কার যে এই অধিকারটা শুধুমাত্র রূপা 2009-এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, রূপা 2019-এও সেটা মানে ক্যারি ফরওয়ার্ড হবে। রূপা 2019 আমরা দেখেছি যে সেখানে সরকার পক্ষ ডিএর কথাটাকেই তুলে দিয়েছে পে কমিশনের চেয়ারম্যানকে দিয়ে। সেটাকে যদি আমরা ভবিষ্যতে চ্যালেঞ্জ করি, তাহলে এই যে সার্ভিস রুলের মধ্যে ডিয়ারনেস অ্যালাউন্সের কথাটা থাকাটা, সেটা আমাদের ক্ষেত্রে একটা খুব স্ট্রং পয়েন্ট তৈরি করবে এবং সেই মামলাটাও আমরা জিতবো। এবং পরিশেষে বলি যে দীর্ঘ লড়াই বিভিন্ন কর্মচারী পক্ষ লড়েছেন ঐক্যবদ্ধভাবে। আমরা যুক্ত হয়েছিলাম এই মামলাকে দ্রুত শুনানি করিয়ে শেষ করার প্রচেষ্টায়। সেই প্রচেষ্টা সফল হয়েছে। আজকে মামলা শুনানি সমাপ্ত হয়েছে, আর ডেট নেওয়ার বিষয় নেই। এই মামলায় আমরা জিতবো। রায় যখনই ঘোষণা হোক, মামলায় আমরা জিতবো, শুধু এটুকুই বললাম।